শওকত মোল্লাকে টিকিট দেওয়া হয়, তাহলে ভাঙড়ের মানুষ নয়, ক্যানিংয়ের মানুষ নয়, বাংলার মানুষই জানবে তাহলে এই রাজ্যটা খুনের রাজনীতি চালাচ্ছে এই সরকার। পিটা করে, কুত্তা পিটা করে, কুত্তার মতন পিটাই করলে আসল আসামিকে শওকত মোল্লা মুখ দিয়ে বেরিয়ে পড়বে। ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ সিলসিলার মতদর্শের মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা দীর্ঘদিন থেকে শুনে আসছেন ক্যানিংয়ে এবং ভাঙড়ে এক ব্যক্তি যার আচার আচরণ দেখে মানুষ ক্ষুব্ধ, যার নাম হচ্ছে শওকত মোল্লা। কিন্তু শওকত মোল্লার বাপ নাম রেখে গেছে শওকত মোল্লা, কিন্তু ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ তার নাম দিয়েছে শয়তান মোল্লা। কেন যে শয়তান মোল্লার কথা বলছি, ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নিয়ে বাজে ভাষা ইউজ করছে এবং আশিকে রসুল হযরতে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে বাজে ভাষা ইউজ করেছে। ও বাড়তে বাড়তে এত বাজে জায়গায় চলে যাচ্ছে, যার জন্য মানুষ ওর প্রতি ক্ষুব্ধ, বিরক্ত। যে শওকত মোল্লা দাঁড়ায়, ভাঙড়ের মানুষ এবং ক্যানিংয়ের মানুষ আতঙ্কিত। শওকত মোল্লা মানে খুনিদের একজন বাদশা, শওকত মোল্লা মানে তুলাবাজিদের একজন বাদশা, শওকত মোল্লা মানে রাহাজানিদের একজন বাদশা। শওকত মোল্লা আজকে ফুরফুরা শরীফকে নিয়ে যে বড় বড় কথা বলছে, আমাকেও নিয়ে বলেছে, আপনারা শুনেছেন। এতে ফুরফুরা শরীফের সিলসিলার মানুষের খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এর কষ্ট জবাব আমরা ওকে জুতো ঝাঁটা মেরে দেবো না, আপনারা দেবেন না, ঠিক সময়ে আপনারা জবাবটা দেবেন। যে শওকত মোল্লা কিছুদিন আগে ব্যক্ত করেছে 5 জনের মায়ের কোল খালি করতে হয় তাও খালি করব, তো মমতা ব্যানার্জিকে আর অভিষেককে ভাঙড় ক্যানিং উপহার দেবো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি চান, অভিষেক কি চান যে ভারতবর্ষ পশ্চিমবাংলার ওই ক্যানিং এবং ভাঙড়ে খুনির রাজত্ব চলুক? নিশ্চয়ই চাই না। আর যে এ ধরনের কথা বলে সেই মানুষ 2026-এর টিকিট পায় কি করে, পাবে কি করে? যদি শওকত মোল্লা 2026-এর টিকিট পায়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ জবাব তো দেবেই দেবে। বাংলার মানুষ ক্ষমা করবে না। কারণ ফুরফুরা শরীফ ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাঁর সেই ফুরফুরা শরীফকে ভিখারির জায়গা বলে এবং তাঁদের আওলাদকে ভিখারির বাচ্চা বলে। বাসন মেজে খাবে সেই কথা বলে। সেই ব্যক্তিকে যদি এই দল টিকিট দেয়, বাংলার মুসলিম জনগণ এর জবাব দেবেই দেবে। বাংলার মুসলিম সংখ্যালঘুরা এমনি ক্ষিপ্ত এই সরকারের কাজকামের ওপরে,
ওবিসি তুলা নিয়ে থেকে শুরু করে দীঘায় মসজিদ হয়নি, রাজারহাটে মসজিদ হয় না, ঈদের ছুটি দেয়নি, বিভিন্ন বিষয়ে ক্ষিপ্ত, ঠিক আছে। এবং এই শওকত মোল্লা এত বড় বড় কথা বলছে, খুনের রাজনীতি করছে, তুলাবাজি করছে, এবং ঘটপুকুর ভাঙড় এলাকার বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসায়ীকে লুটে নিচ্ছে। এটা ভাঙড়ের মানুষের কথা, ক্যানিংয়ের মানুষের কথা। ভাঙড় ক্যানিংয়ের মানুষ আজকে তারা খবর পেয়ে বলছে শওকত মোল্লার নির্দেশে পুলিশের ইউনিফর্ম তৈরি হতে পারে। সেই ইউনিফর্ম সাধারণ মানুষকে গায়ে দিয়ে মানুষকে ঘর থেকে তুলে গুম করতে পারে। এই শুক্রবার জুম্মার দিনে কিছু মানুষ বলে গেল শওকত মোল্লা বড় প্ল্যান খেলছে। শওকত মোল্লার নির্দেশে কিছু তৃণমূলের মানুষকে খুন করা হবে, তৃণমূলের মানুষকে খুন করে আইএসএফের দিকে আঙুল তোলা হবে, সিপিএম এর দিকে, কংগ্রেসের দিকে আঙুল তুলে। এটা মমতা ব্যানার্জি অভিষেককে একটা বিশেষ বার্তা দিতে চাইবে যে এদের চরিত্র দেখুন, কিন্তু আদৌ তা নয়। রাজ্জাক খান তাকে যে মার্ডার করা হলো, মানিক পাইক তাকে যে মার্ডার করা হলো, আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষের কথা নিয়ে বলছি। শওকত মোল্লাকে প্রশাসন তুলে নিয়ে আচ্ছা তারে থানায় নিয়ে কুত্তা পিটা করে, কুত্তার মতন পিটাই করলে আসল আসামিকে শওকত মোল্লা মুখ দিয়ে বেরিয়ে পড়বে। পশ্চিমবাংলার মানুষ শান্তপ্রিয় মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসের উপর আঘাত করবে এই কিছু পশু মার্কা এমএলএ, তারা এই দলটাকে ধ্বংস করে দেবে, এই দলটাকে শেষ করে দেবে। বাংলার মানুষ এই আশা করে না। তো শওকত মোল্লা যদি টিকিট পায়, টিকিট দেবে কি না দেবে এটা পলিটিক্যাল ম্যাটার, মমতা ব্যানার্জির নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি শওকত মোল্লাকে টিকিট দেওয়া হয় তাহলে ভাঙড়ের মানুষ নয়, ক্যানিংয়ের মানুষ নয়, বাংলার মানুষই জানবে তাহলে এই রাজ্যটা খুনের রাজনীতি চালাচ্ছে এই সরকার। এটা বাংলার মানুষ জানবে। তা আমার বিশ্বাস এই সরকার সবসময় চাইবে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনীতিকে সামনে রেখে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো বাচ্চা অনাথ না হয়। এই সরকার এর দায়িত্ব নিতে হবে। এই সরকারকে নিতে হবে। আরাবুলের ছেলে এবং কাইজার, জুলফিকার ওদের ঘরে টার্গেট করে রেখে দিয়েছে। যদি ওরা মার্ডার হয়, নিঃসন্দেহ ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ এক বাক্যে তারা বলছে, যদি মার্ডার হয়, ভাঙড়ে ক্যানিং যদি কোনো মার্ডার হয়, কোনো অশান্তি হয়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ এখন বলছে কি জানেন, এর জন্য মূল দায়ী আসামি হবে শওকত। অতএব আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা বিচক্ষণ মানুষ, সাবধানে থাকবেন। আর এই রক্তপিপাসু শওকতের থেকে সাবধান থাকবেন। আর এর জবাব 2026-এ ভোটে আপনারা দেবেন। কারণ ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, টিএমসি বিরুদ্ধে নয়, এই শওকতের মতন কিছু এমএলএ আছে বাংলায়, তাদের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে।